আমার বন্ধুরারে, আমার আল্লাহ হইল রব্বুল আলামিন। আমার আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আপনি হইলেন রহমাতাল লিল আলামিন। আর একটু জোরে কইতেন না? আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলতেছে, ও আমার হাবিব, আমি কোরআন কারীমের মধ্যে আমি আল্লাহ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাজান। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার বন্ধু হাবিব, আপনি নবীরে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীরে কেমন সম্মান দেয় বাজান। আমার আল্লাহ বলে, দুনিয়া আমি সৃষ্টি করছি, দুনিয়ার মধ্যে আপনি নবীকে পাঠাইছি, আপনি নবীকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ রহমতটা দান করব। ওই জায়গা থেকে আপনি সমস্ত রহমত বন্টন করে দিবেন। এই জন্য বলতেছে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে সাম। সাহাবীরা আতর বানায়, আম সাহাবীরা আতর বানায়। ওরে শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য জি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি নি জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাম। সাহাবীরা আতর বানায়, আম সাহাবীরা আতর বানায়। জোরে বলেন মারহাবা। আমি সর্বপ্রথমে একটি কথা বলেছিলাম বাজান, এই মাসটা হইল রজব মাস। কি মাস? কথা কয় না কি মাস? রজব মাস। যেই মাসের মধ্যে 6 রজব হযরতে খাজি খান খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রহমাতুল্লাহি আলাইহি তিনি উফাত দিবস। জোরে বলেন মারহাবা। শুধু তাই নয় রে বাজান, এই মাসে এই রজব মাসে 27 রজব 26-এর দিবাগত রাত্রে 27 তারিখে আমার আল্লাহ রব্বুল আলামিন যেই রাতে আমার নবী রহমাতুল লিল আলামিনকে সরাসরি দিদার দিছে। আর একটু জোরে বলেন না? হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে দেখার জন্য অনেক জোর করেছিল, আমার আল্লাহকে বলেছিল, আল্লাহ ও আল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ আপনি আল্লাহকে দেখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা তুমি তো আমাকে দেখতে পারবা না। মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আমি যেভাবেই হোক আপনি আল্লাহকে আমি দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরি, ওই আমার বাবারা, মুসা কালিমুল্লাহ যখন জোরাজুরি করতেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা ঠিক আছে যাও, আমি তোমাকে সুযোগ দিলাম, যাও তুমি ওযু করে আসো, তুমি পবিত্র হয়ে আসো, তোর পাহাড়ের উপরে আসো। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তোর পাহাড়ে উঠবেন বাজান। তিনি তোর পাহাড়ে ওঠার সময় তিনার জুতাটা মাটিতে খুলে তিনি খালি পায়ে তোর পাহাড়ে উঠেছে। তোর পাহাড়ে ওঠার পরে আমার আল্লাহ সরাসরি দেখা দেয় নাই, আমার আল্লাহ সরাসরি দেখা দেয় নাই। আমার আল্লাহর এই আসমান 7 আসমানের উপরে 70,000 পর্দা রয়েছে, নূরের পর্দা। সেই নূরের পর্দা থেকে সামান্য একটা পর্দার একটা সুতার একটা কর্ণা, কি একটা কোনা দুনিয়ার মধ্যে দিয়েছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইছে, সাথে সাথে তোর পাহাড় গলে মুসা কালিমুল্লাহ সেই তোর পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ে গেছে। জোরে কি বলবেন না আল্লাহু আকবার?
আর একটু জোরে বলেন। আর আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ সরাসরি দাওয়াত দিয়েছে। আর একটু জোরে বলেন। এই জন্যই তো বাজান বলতেছে, এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া বলে অতি বিনয় করে, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন আমার নবীর দরবারে। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর উম্মে হানি রাহমাতুল্লাহি আলাইহির ঘর মুবারকে আমার নবী ঘুমন্ত অবস্থায় এর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে আয়েশা দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘুমন্ত অবস্থায়। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল ডাক দেয় না, বলে কেন ডাক দেয় না? আমার আল্লাহ তো বলে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে, ও দুনিয়ার মুসলমান শুনো শুনো শুনো, তোমরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে গলার উপরে আওয়াজ করে কথা বলো না। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি করা যাবে না। কেননা আমার আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আমার আল্লাহ বলতেছেন, আমি আল্লাহকে যদি তোমরা পাইতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাইলে আমার হাবিব নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, পাইতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে তোমরা ভালোবাসো। আর একটু জোরে বলেন। আমার আল্লাহ তো ওই জায়গার মধ্যে বলে দিয়েছে, অন্য এক আয়াতের মধ্যে আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে দেয়, ও দুনিয়ার মুসলমান, আমার নবীর দরবারে গিয়ে তোমরা বেয়াদবি করবা না, আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি করবা না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি নিষেধ করেছেন কে? আর একটু জোরে বলেন না। আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে ঢুকলেন, দেখেন আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘুমন্ত অবস্থায়। আমার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, ও আল্লাহ, আপনি আল্লাহ আমাকে তো পাঠিয়েছেন নবীর ঘরে, আপনি আল্লাহ তো ডাক দিয়েছেন আমার নবী যেন কোনোদিন কষ্ট না পায়। আল্লাহ গো, আপনার হাবিব ঘুমন্ত অবস্থায়, আমি আল্লাহ, আমি জিবরাইল এখন কি করব? আমার আল্লাহ কয়, জিবরাইল, তোমার মুখের মধ্যে জিহ্বা আছে, সেই জিহ্বা আমার নবীর কদমে লাগিয়ে দাও। আর একটু জোরে বলেন না। কি বলছে? কি বলছে? আমার নবীর কদম মুবারকে তুমি জিবরাইলের জিহ্বাটা লাগিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার নবীর কদম মুবারকে তিনার জিহ্বাটা লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতুল লিল আলামিনের চোখ মুবারক খুলে ফেললেন। আমার নবীর ঘুম ভেঙে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও জিবরাইল, তোমার জিহ্বা কেন আমার কদমে লাগাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমার আল্লাহ কোনোদিন কোন নবীকে সরাসরি আমার আল্লাহ দেখা দেয় নাই। আজকে আমার আল্লাহ আমি জিবরাইলকে পাঠাইছে, আপনি নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমার আল্লাহ সরাসরি মেরাজ করবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও জিবরাইল, তুমি কি করবা? এখন বলতেছে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার কদমে যেই মাত্র আমার জিহ্বাটা লাগাইলাম, আমি যেমন পুরা জাহানটাকে আমি এক নজরে জিবরাইল দেখেছি। জোরে বলবেন না। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমার নবী কি রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগে আসছেন না পরে? আগে আসছেন। পরে কিসে আসছেন? পরে আসছেন, কিন্তু সৃষ্টি আগেই করেছেন। জোরে বলেন আমার হাওয়া। আর একটু জোরে বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আগেই সৃষ্টি করেছেন, কিন্তু সমস্ত নবী আম্বিয়াগণের পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে পাঠিয়েছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, যিনি আমার নবীর মেয়ের জামাতা, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে কেন আমার আল্লাহ
আপনাকে সৃষ্টি করলো। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছে? আপনি নবীকে কেন আমার আল্লাহ সৃষ্টি করলেন? জিবরাইল আমার নবী রাহমাতুল লিল আলামিন উত্তর দেয়, ও আমার আলী, আলী রে, আমিও আমার আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ আপনি আমি নবীকে কেন সৃষ্টি করলেন? আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে উত্তর দেয়, ও আমার হাবিব বন্ধু, আপনি নবীরে না বানাইলে আমি আল্লাহ আসমানও বানাইতাম না, জমিনও বানাইতাম না। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে আবার প্রশ্ন করলেন, ও আমার আল্লাহ, আল্লাহ গো, আপনি আমি নবীকে কেন আপনি আল্লাহ সৃষ্টি করলেন? আমার আল্লাহ দ্বিতীয়বার বলে, বন্ধু হাবিব, আপনি নবীরে না বানাইলে আমি আল্লাহ জান্নাতও বানাইতাম না, জাহান্নামও বানাইতাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে বাজান হযরত আদম সফিউল্লাহ, যিনি আমাদের আদি পিতা, কি পিতা? আরেকটু জোরে বলেন, কি পিতা? আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 3 থেকে 350 বছর কান্না করছে। আমরা জানি কি জানি না? কথা কয় না, জানি তো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতের মধ্যে ছিলেন। কিছু কিছু মানুষ কয় আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নাকি আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেকমতান দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, কোনো অসম্মানই করে নাই। ও আমার বন্ধু, আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ যখন দুনিয়ার মধ্যে পাঠাই দিলেন, আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 বছর এমনি ভাবে 3 থেকে 350 বছর আমার আল্লাহর দরবারে কান্না করতেছে। আমার একদিন আমার আদম সফিউল্লাহ আমার আল্লাহকে বলে, আল্লাহ, ও আল্লাহ গো, আপনার প্রিয় মাহবুব বান্দার উসিলায় আমি আদমকে ইল্লাল্লাহ তার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে কি বলবেন না? আল্লাহু আকবার। এ আমার বন্ধু আদম সফিউল্লাহ বলেন, আমি আল্লাহ আমি ভেবেছি আপনার নামের সাথে কোনো সাধারণ ব্যক্তির নাম বসতে পারে না। আমি বুঝে গেলাম এটা কোনো সাধারণ ব্যক্তি না, এইটা কোনো সাধারণ ব্যক্তি না। আমি আদম বুঝে গেলাম নিশ্চয় এটা আপনি আল্লাহর মাহবুব বান্দা। আর একটু জোরে বলেন, বলতেছে কেমনে? আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, আদম, এই নবীরে না বানাইলে তুমি আদমকেও আমি আল্লাহ বানাইতাম। আর একটু জোরে বলেন, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে করে সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। ওই আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। জোরে কি বলবেন না মারহাবা? এরে আমার বন্ধুরি, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম আমার আল্লাহ আমার নবীকে কেমন সম্মান দেয়, আমার নবী রহমাতুল লিল আলামিনকে কেমন মহব্বত করে আমার আল্লাহ, আমাদেরকে কেমন ভাবে মহব্বত করার হুকুম আমার আল্লাহ দিয়েছে বাজান। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমার জিহ্বাটা পায়ের মধ্যে লাগিয়ে দাও। জিহ্বাটা পায়ের মধ্যে লাগানোর পরে আমার নবী রহমাতুল লিল আলামিনের ঘুম ভেঙে গেল।
আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ যখন সরাসরি বলেন, আমার আল্লাহ যখন বলতেছে, জিবরাইল বলতেছে আমার আল্লাহ আপনি নবীর সাথে সরাসরি, আমার নবী রাহমাতুল লিল আলামিন সরাসরি আপনি নবীর সাথে মেরাজ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সরাসরি বলছেন আগমন, মোহাম্মদ কান্দাম স্যারের আগমন, ভারত মিটির পক্ষ থেকে শুভেচ্ছা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আপনাদের ভালো লাগতেছে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? শেষ করে দিব? একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলেন মারহাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আপনি নবীর সাথে আমার আল্লাহ সরাসরি মেরাজ করতে চায়। সাথে সাথে আমার নবী রাহমাতুল লিল আলামিনের দুই চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আমার আদম জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আপনি কাঁদতেছেন কেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে জিবরাইল, আমি আল্লাহর সাথে যদি মেরাজ করতে চাই, আমি আল্লাহর সাথে যদি মেরাজে যাই, আমি আল্লাহর সাথে যদি দিদার করতে যাই, তাইলে আমার দুনিয়ার মধ্যে আমার উম্মতের কি অবস্থা হবে। দেখেন বাজান, এমন খুশির খবর, যেমন আমরা ঈদের সময় মার্কেট থেকে নতুন কাপড় কিনি কি কিনি না? কিনেন তো? পুরান হোক যেভাবে হোক কষ্ট করে হইলো আপনারা নতুন কাপড় কিনেন না? ঈদের সময় কিনেন তো? ঠিক তেমনি ভাবে রে বাজান, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজ নেওয়ার জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা কোনো কাইতলার মার্কেটের কাপড় না বাজান, এইটা ব্রাহ্মণবাড়িয়ার কাপড়ের মার্কেটের কাপড় না, এইটা ঢাকার মার্কেটের কাপড় না, এইটা হলো জান্নাতের মার্কেটের কাপড়। জোরে বলেন মারহাবা। জুনদুরি আমার, ও আমার বন্ধু, আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য জান্নাত থেকে পোশাক এনেছেন, জান্নাত থেকে পাগড়ি মুবারক এনেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজ নিয়ে যাবেন। কি এত খুশি সংবাদ শুনেও আমার নবী রাহমাতুল লিল আলামিন কান্দে। বলে কান্দে কেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলে আমি যদি মেরাজে চলে যাই আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বাজান। দেখেন আমার নবী আমরা উম্মতদেরকে কেমন মহব্বত করে, কেমন ভালোবাসে। আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই নবী দুনিয়ার মধ্যে আগমন করার পরেও সিজদার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি দুনিয়ার মধ্যে আসার পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছে রে বাজান, আমার নবী রাহমাতুল লিল আলামিনের মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদেরকে বলে দিচ্ছে আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ার মধ্যে আসলেন তিনি কোনো মানুষের মতো দুনিয়ায় আসেন নাই। তিনি কাইতলার যুবকরা মেয়েরা যখন দুনিয়ার মধ্যে আগমন করে দুনিয়ার মধ্যে আসে রে বাজান, তাদের মতো আমার নবী আসে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি দুনিয়ার মধ্যে যখন তাশরিফ আনলেন, তিনি তাশরিফ আনার পরে মা আমেনা বলে তার নূরের তাজাল্লিতে আমি মা আমেনা সামদেশের রাজপ্রাসাদের কোন কোণার মধ্যে পিপিলিকা হাঁটে, কোন কোণার মধ্যে বালিগুলি চিকমিক করে আমি মা আমেনা এক নজরে দেখতে পেয়েছি। আর একটু জোরে বলেন না। তিনি বলতেছেন মা আমেনা দ্বিতীয়বার বলতেছেন আমি আমার ছেলেকে দেখলাম, আমার ছেলে দুনিয়ার মধ্যে উপবিষ্ট হওয়ার পরে আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদার মধ্যে পড়ে রয়েছেন। তিনি ছোট্ট মানুষ, তিনি দাঁড়াইতে পারে না, কিন্তু তিনি সিজদার মধ্যে পড়ে উপত হয়ে আছেন। উপত হয়ে দেখলাম তিনি কি যেন গুনগুন করতেছে। আর বর্তমান কাইতলার মধ্যে কোন সন্তান যদি দুনিয়ার মধ্যে আসে সে বাচ্চা হওয়ার পরে সে কি করে, কি করে, কি করে? ওয়া ওয়া করে, কান্না করে, ঠিক কি না? তিনি কান্না করে। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ কইতেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি দুনিয়ার মধ্যে আসলেন। মা আমেনা বলে আমি আমার কানটা আমার ছেলের ঠোঁটের মধ্যে লাগাইলাম, দেখলাম আমার ছেলে কি বলতেছে। আমি কানটা লাগাইয়া দেখলাম সে আরবিতে বলতেছে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি।
আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি জীবদ্দশায় তিনি পাহাড়ের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে তিনি সিজদার মধ্যে পরে আমার আল্লাহর দরবারে কাঁদেছেন, আমার আল্লাহকে বলেছে রব্বি হাবলিয়া উম্মতি, রব্বি হাবলিয়া উম্মতি। আজকে বাজান আমার নবী পর্দা করেছেন, তিনি মদিনা শরীফের মধ্যে আজকেও বলতেছে রব্বি হাবলিয়া উম্মতি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন বাজান আমার নবী কেমন মহব্বত করে, আমার নবী তিনার জন্য কান্দে না। দেখেন বাজান আমরা উম্মতের জন্য আমার নবীর কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনাদেরকে আমার রাসূলুল্লাহ শহীদ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না। আমার নবী রহমাতুল লিল আলামিন আমরা উম্মতদেরকে কেমন মহব্বত করে। আজকে বর্তমান কিছু কিছু মানুষ আছে যারা আমার নবীর বিরোধিতা করে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না রে। আমার নবী রহমাতুল লিল আলামিন রে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান দেয় রে বাজান। আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠাইলেন, জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে পোশাক আনলেন, জান্নাত থেকে পোশাক আনার পরে আমার নবী রহমাতুল লিল আলামিনকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বাহিরে আসেন। আমার নবী রহমাতুল লিল আলামিনকে বাহিরে নিয়ে গেলেন, জান্নাত থেকে জমজমের পানি আনছে। কি পানি চিনেননি? চিনেন? খাইছেন তো? এই পানিটাকে দাঁড়ায় খাইতে হয় না বৈশা? কিসে দাঁড়ায়? কি কলের পানি বৈশা, জমজমের পানি কি কইরা দাঁড়ায়, কি কইরা দাঁড়ায়, দাঁড়ায় খাওয়া সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। দেখেন বাজানি আমার নবী রহমাতুল লিল আলামিনকে জান্নাত থেকে জমজমের পানি আনছে। কি পানি? জমজমের পানি আনছে। কই থেকে? জান্নাত থেকে। কোন থেকে? আমার কথা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন তো? কোন জায়গা থেকে আনছে? জান্নাত থেকে পানি আনছে। জান্নাত থেকে জমজমের পানি আইনা আমার নবী রহমাতুল লিল আলামিনের রূহ মুবারকটা দৌত করলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন মহব্বত করে বাজান। আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার নবী জান্নাতের পোশাক পরিধান করলেন, পাগড়ি মুবারক লাগাইলেন। জান্নাত থেকে বুরাক আসলো। বুরাক আসার পরে আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। আমার আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারামে আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়েছেন। সেইখান থেকে মসজিদুল আকসা, মসজিদুল আকসার মধ্যে সেইখান থেকে হেঁটে গেলে কি করলে? হেঁটে যাইতে কয় মাস সময় লাগে? 3 মাস। কয় মাস? 3 মাস। কয় মাস? 3 মাস সময় লাগে হেঁটে গেলে। সেইখানের মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি মসজিদুল আকসার মধ্যে বুরাকের মাধ্যমে চলে গেলেন। যাওয়ার পথে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার উপর দিয়ে আমার নবী যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী আপনি দেখছেননি কার কবর উপর দিয়ে যান? যেরকম সুবহানাল্লাহ। আমার নবী উত্তর দেয় জিবরাইল আমি তো দেখছি। বলে কে? বলে এইটা হইল মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী রহমাতুল লিল আলামিন পরবর্তীতে মসজিদুল আকসার মধ্যে গেলেন। মসজিদুল আকসার মধ্যে যাওয়ার পরে আমার নবী রহমাতুল লিল আলামিনের সেই জান্নাতি বুরাক, যানবাহন যেটা জান্নাতি বুরাকটা আমার নবী রহমাতুল লিল আলামিন মসজিদুল আকসার মধ্যে একটা দেওয়ালের মধ্যে বাঁধছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা যদি যান সেখানে দেখতে পাবেন মসজিদুল আকসার মধ্যে বুরাকটা বেঁধে আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি মসজিদের মধ্যে গেলেন। মসজিদে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার আল্লাহ যাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে সমস্ত পয়গম্বরদেরকে আমার আল্লাহ মসজিদুল আকসার মধ্যে রেখেছে। আর একটু জোরে বলেন। আমার নবী রহমাতুল লিল আলামিনকে মসজিদুল আকসার মধ্যে আমার নবী যাওয়ার পরে আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি হইলেন ইমামুল মুরসালিন, আপনি আজকে সমস্ত নবীদের ইমামতি করবেন। আর একটু জোরে বলেন না। এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া বলে অতি বিনয় করে ডেকেছেন আল্লাহ পাকে মেরাজে যেতে হবে। সুবহানাল্লাহ কয় না রে? মেরাজে যেতে হবে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো ছবি। বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকারার। আল্লাহই বলে দেখার সাথে মিটলো না আমার।
ওরে তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখবো। আমরা দেখতে চাই কি চাই না? আর একটু জোরে বলতে হবে, চাই কি চাই না? দুই হাত ধরে বলতে হবে, দেখতে চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে মহব্বতের আওয়াজ দিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ। আর একটু জোরে মহব্বতের আওয়াজ দিয়ে বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা কি এখানে ওলি আল্লাহর দুশমন আসেননি? আছেন আছেন, আপনারা আছেন? ও বুঝছে না, নতুন মারহাবা কয় না। ওলি আল্লাহর দুশমন আছেন আপনারা? কেউ কেউ আছেন? বাংলার জমিনে ইসলাম আনছেন কে? আল্লাহর ওলিরা। কারা? কথা কয় না, কারা? কোন নবী আসছে বাংলাতে? আসছে আমার আল্লাহর ওলির মাধ্যমে আমরা আজকে ইসলাম পাইছি। কথা কয় না? তাদের মাধ্যমে আজকে আমরা মুসলমান হইছি। কথা কয় না রে? আমার নবী রহমাতুল লিল আলামিনকে দেখার ইচ্ছা আসেনি? তাইলে আমার সাথে একটু মহব্বতে বলেন, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া না, আমার নয়ন ভরে তোমায়, আমার পরাণ ভরে তোমায় দেখবো, আমার পরাণ ভরে তোমায় দেখবো, দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, আমার নয়ন ভরে তোমায়। জোরে বলেন মারহাবা। আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি মসজিদুল আকসার মধ্যে গেলেন। মসজিদুল আকসার মধ্যে গিয়া তিনি দেখতে পাইলেন হযরতে মুসা কালিমুল্লাহ ওই জায়গার মধ্যে উপস্থিত। জোরে কর। তিনি কবরের মধ্যে দেখলেন মুসা কালিমুল্লাহ, তিনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। মসজিদুল আকসার মধ্যে আসলেন। মসজিদুল আকসার মধ্যে, যেটা ফিলিস্তিনের জমিনে, মসজিদুল আকসার মধ্যে আয়েশা দেখেন মুসা কালিমুল্লাহ বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? মুসা কালিমুল্লাহ বলে আমার নবী রহমাতুল লিল আলামিন বলতেছে আমি তার কবরের মধ্যেও দেখলাম, মসজিদুল আকসার মধ্যেও দেখলাম। সেইখানে আমার নবী রহমাতুল লিল আলামিন ইমামতি করলেন। বাজার ইমামতি করার পরে নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে মুসা কালিমুল্লাহ ওই মসজিদের মধ্যেই ছিলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন বুরাকটা নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তিনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমানের মধ্যে হযরত আদম সফিউল্লাহর সাথে দেখা। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? তিনি মসজিদুল আকসার মধ্যেও দেখলেন, আবার প্রথম আসমানের মধ্যেও দেখলেন, দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমানের মধ্যে যাওয়ার পরে, আমি খুব শর্টকাট করতেছি বাজান, আমার খুব সময় কম, আমি একটু বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। তিনি পঞ্চম ষষ্ঠম আসমানে যাওয়ার পরে সেইখানের মধ্যে গিয়া দেখে মুসা কালিমুল্লাহ তিনি দাঁড়িয়ে আছে। আমার নবী রহমাতুল লিল আলামিনকে বলতেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে কয় না? আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন আমি কবরের মধ্যেও দেখলাম, তার মসজিদুল আকসার মধ্যেও দেখলাম, ষষ্ঠ আসমানের মধ্যেও দেখলাম। এখন আপনাদের কাছে প্রশ্ন, সেই মুসা কালিমুল্লাহ তিনার সর্দার হইল আমার নবী। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, ঠিক নেই? আমার নবী রহমাতুল লিল আলামিন হইল মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু নয়, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। সমস্ত পয়গম্বরদের সর্দার আমার নবী। সুবহানাল্লাহ কয় না? আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি সমস্ত নবীদের সরদার। বাজান রে একটু মনোযোগ দিবেন আমার কথায়। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমার আপনাদের কাছে প্রশ্ন, মুসা কালিমুল্লাহ যদি একই টাইমে একই সময় 3 জায়গার মধ্যে থাকতে পারে, আপনাদের কাছে প্রশ্ন, আমার নবী রহমাতুল লিল আলামিন মদিনা থেকে আজকে কাইতলার জমিনে গরিবের ভাঙ্গা ঘরে আসার ক্ষমতা আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয়, ওরে তোমার কষ্ট যাত না নবী সইতে পারে না, তোমার কষ্ট যাত না নবী সইতে পারে। ওই নবীজির মহাবতে দুরুদ পড়িও, মন যদি দিতে
ওরে বলো ভালো যদি বাঁচতে হয়। নাতে রাসূল পড়লে ভালো লাগে আপনাদের? ভালো লাগে? সমস্যা আছে কোনো? সমস্যা আছে? যারা ইমানদার তারা নাতে রাসূলের বিরুদ্ধে কখনো কথা বলবে? তারা কোনো সময় কথা বলবে? যারা ইমানদার তারা আল্লাহর ওলিদের শান কখনো বাধা দিবে? কখনো বাধা দিবে? আমরা কি আল্লাহর ওলিদের সৈনিক কিনা? দুই হাত তুলে বলতে হবে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ওলি আল্লাহ যেখানে, এই যে মিলাদুন নবী যেখানে, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন মদিনা শরীফ থেকে আজকের এই কাইতলার জমিনে আসার ক্ষমতা আছে না? আর একটু জোরে বলেন। আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিছে বাজান, মুসা কালিমুল্লাহর সাথে দেখা করার পরে আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে তিনি বাইতুল মুকাদ্দাস পার হইলেন। তিনি সর্ব আসমান সর্ব জমিন শেষ করলেন। তিনি এবার উপরে যাওয়ার সময় তিনি দেখলেন 70,000 পর্দা। সেইখানের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইখান পর্যন্তই আমার সমাপ্ত, এর উপরে আমি যাইতে পারবো না। আর একটু জোরে কয় না রে, আর একটু জোরে কয় না। আমার নবী রহমাতুল লিল আলামিন তিনাকে বলতেছেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এর উপরে আমি যেতে পারবো না। আমার নবী রহমাতুল লিল আলামিন প্রশ্ন করলেন, ওরে জিবরাইল, জিবরাইল তুমি কেন যাইবা না, তুমি কেন যাইবা না? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে হইল 70,000 নূরের পর্দা। কিসের পর্দা? কথা হয় না, কিসের পর্দা? নূরের পর্দা। এই নূরের পর্দার মধ্যে যদি আমি যাই, আমি জিবরাইলের উপরে যদি এই নূরের 70,000 পর্দা থেকে একটা পর্দার তাজাল্লি আমি জিবরাইলের উপরে পড়ে, আমি জিবরাইলের অস্তিত্ব থাকবে না। জোরে বলবেন না আল্লাহু আকবার। আর একটু জোরে কয়। আর আমার নবী রহমাতুল লিল আলামিন তিনাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকে উঠেন, বুরাক আপনাকে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, ফেরেশতারা কি নূরের তৈরি না মাটির তৈরি? কথা কয় না। ফেরেশতারা নূরের তৈরি তো? সন্দেহ আছে? সন্দেহ আছে? সবাই কিন্তু মানে, ঠিকই না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের তৈরি? বুঝছেন না কথা আমার? কিসের তৈরি? ফেরেশতারা যদি নূরের তৈরি হয় তাহলে জিবরাইল কিসের তৈরি? কিসের তৈরি? নূরের তৈরি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এর উপরে যেতে পারবো না। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমার নবী রহমাতুল লিল আলামিন কি নূরের তৈরি না মাটির? কথা কয় না। নূরের সৃষ্টি। আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দেয়, কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মুসলমান, তোমাদের মধ্যে আমি আল্লাহ দুইটা নূর পাঠিয়েছি। জুরে গান সুবহানাল্লাহ। প্রথমটা হইল নূর, নূর এবং কিতাব। এখানে দেখেন বাজান, আরবি গ্রামারের মধ্যে যদি যান, ওয়াও দ্বারা একটা শব্দকে দুই ভাগ করা হয়। কি করা হয়? আপনি যখন বাংলাতে কথা বলবেন, বাংলাতে কথা বলার সময় ও অথবা এবং, কন্যা কন্যা বলেন তো, সাদ্দাম সামুদ এবং সিয়াম কয়নি? কন্যা আপনারা আমার কথা বুঝতেছেন? একটু কথা বলবেন আমার সাথে, বলেন তো। ঠিক তেমনি ভাবে বাংলাতে এই তিনটা ওয়ার্ড দ্বারা আমরা একটা কথাকে ভাগ করি। ইংলিশের মধ্যে আমরা অ্যান্ড ব্যবহার করি। কি? অ্যান্ড ব্যবহার করি। আরবিতে আমার আল্লাহ এমন টেকনিক খেটিয়েছেন, দেখেন আরবি গ্রামারের মধ্যে গেলে ওয়াও দ্বারা একটা শব্দ দুই ভাগ করা হয়। আর একটু জোরে বলেন। ওয়াও দ্বারা আমার আল্লাহ দুই ভাগ করে দিলেন, নূর এবং কিতাব। নূরটা বুঝিয়েছে তাফসিরে জালালাইনের মধ্যে জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার নবী রহমাতুল লিল আলামিনকে সরাসরি 75 বার দেখেছে। স্বপ্নে না, স্বপ্নে না, সরাসরি বাস্তবে, সরাসরি সামনে সামনে। কি? সামনাসামনি দেখছে 75 বার। কয়বার? জালালউদ্দিন সিয়ুতি 75 বারে দেখল নবীজি। বলেন জালালউদ্দিন সিয়ুতি 75 বারে দেখল নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে কম না, বলো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হো না নবী দিবানা। মদিনা মদিনা
বলো না মদিনা মদিনা আশিক মুমিনের জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে জানিয়ে দেয়, ওরে দুনিয়ার মুসলমান, আমি জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহি আলাইহি আমার নবী রহমাতুল লিল আলামিনকে স্বপ্নে যুগে তো বহুবার দেখছি, কতবার দেখছি তার কোনো হিসাব নাই। আমি জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহি আলাইহি আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমি জালালউদ্দিন সিয়ুতি সামনাসামনি পরস্পর চর্মচক্ষু দ্বারা আমি জালালউদ্দিন সিয়ুতি 75 বার দেখেছি। আর একটু জোরে, জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে বলতেছেন, তাফসিরে জালালাইনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেয়, কদ জাআকুম মিনাল্লাহি নূরি হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর দ্বারা জালালউদ্দিন সিয়ুতি বলতেছেন, এই নূর দ্বারা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বোঝানো হয়েছে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? হুয়া কুরআনুম মাজিদ। আর পরেরটা কিতাব যেটাতে বলা হয়েছে, এই কিতাব দ্বারা জালালউদ্দিন সিয়ুতি বলতেছেন, এই কিতাব দ্বারা আমার আল্লাহ কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। আর একটু জোরে কোন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেয়, আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ নূরের সৃষ্টি করেছি। আজকে কিছু মানুষ বলে আমার নবী নাকি মাটির তৈরি, তারা তাদেরকে যদি যাই দলিল দেন, তারা আমাদেরকে দলিল দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এখানে বলতেছেন, কুল ইন্নামা, হে বন্ধু আপনি বলে দেন, কুল বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আপনি নবী মাটির তৈরি না। আমার আল্লাহ বলে, হে নবী আপনি বলে দিন, আমি তোমাদের মতো মানুষ। কিসের মতো? তোমাদের মতো। মতো বলছে, মতো মানে কি? বাসার অর্থ সুরত। কি কথা কয় না? বাসার অর্থ কি? বাসার অর্থ সুরত। যেমন দেখেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দুনিয়াতে আমার রাসূলের সাথে দেখা করার জন্য দুনিয়াতে আসছেন, তিনি মানুষের আকৃতি ধরে আমার রাসূলের দরবারে এসেছেন। আর একটু জোরে বলেন, তিনারা নূরের তৈরি, কিন্তু সুরত ধরছে বাসারি। কথা বলেন ঠিক কিনা? তিনি সুরত ধরছেন কি? বাসারি সুরত। তিনি সুরত ধরছেন বাসারি। আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। তো আপনার সাথে কোনো মেসাল নাই। হে নবী আপনি বলে দিন, আমি তোমাদের মতো সুরতে মানুষ, কিন্তু আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। সুবহানাল্লাহ কইতেন না? এখানে এক কথা বুঝবেন, মতো। এখানে আমি একজনের সাথে যদি দাঁড়াই, বা আমি যদি ওনারে বলি আপনি আমার দাদার মতো, উনি কি আমার দাদা হয়ে গেছে? কথা কয় না? হয়তো বয়স আমার দাদার মতো হইতে পারে না। কথা কয় না? বাজান একটু কথা কয় না? হইতে পারেনি। উনি আমার দাদার মতো, কিন্তু দাদা না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছে, হে নবী আপনি বলে দিন, আমি তোমাদের মতো সুরতে মানুষ, তোমাদের মতো মানুষ না। সুবহানাল্লাহ। আর একটু জোরে কয় না? আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি যখন দুনিয়ার মধ্যে তাশরিফ আনেন, আমার নবী রহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করেন, তিনি বাশারি সুরত নিয়েছেন। আর একটু জোরে বলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন দেখেন বাজান, তারা কিন্তু সবাই কিন্তু সবে মেরাজের বিষয়ে আলোচনা করে না, কারণ সবে মেরাজের আলোচনা করতে গেলে দরা খাইব। কথা কয় না? কথা কয় না রে? তার দরা খাইব নি? কথা কয় না? দরা খাইব নি? কেমনে ধরা খাইব? জিবরাইল যেই জায়গার মধ্যে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নূরের তৈরি হইয়াও তিনি বলতেছেন আমি 70,000 পর্দা অতিক্রম করতে পারবো না। আর সেই জায়গার মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ সরাসরি নিয়ে যায়। আর একটু জোরে কয় না? আমার নবী রহমাতুল লিল আলামিনকে যখন আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বুরাকের মাধ্যমে 70,000 পর্দা অতিক্রম করে আমার নবী রহমাতুল লিল আলামিনকে আরশে আজিমের মধ্যে নিলেন। আরশে আজিমের মধ্যে নেওয়ার পরে হাদিস মুবারকার মধ্যে এমন পাওয়া যায়, আমার নবী রহমাতুল লিল আলামিন এবং আমার আল্লাহ দুইজন এতই কাছে ছিল, এতই নিকটে ছিল, এতই নিকটে ছিল, তাদের মধ্যে চুল পরিমাণও ফাঁকা ছিল না। সুবহানাল্লাহ কয় না? ভালো লাগতেছে আপনাদের? ভালো লাগতেছে? জোরে কোন না মারহাবা। আমার বন্ধুরে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিনকে জান্নাতে নিয়ে গেছেন। কই নিয়ে গেছেন? জান্নাতে নিয়ে গেলেন। জাহান্নামও দেখাইলেন। জাহান্নাম দেখানোর পরে আমার নবী রহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আমার আল্লাহর কয়, আল্লাহ আমার গুনাহগার বান্দাদেরকে, আমার গুনাহগার উম্মতদেরকে কি আপনি এই জাহান্নামের মধ্যে ফালাইবেন?
আল্লাহু আকবার কইতেন না? দেখেন বাজান, নবী গেছে আল্লাহর দরবারে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সাথে দেখা করার জন্য গেছে, দেখা করতে পারে নাই। আমার আল্লাহকে কোনো নবীরা দেখতে পারে নাই, কোনো আম্বিয়া দেখতে পারে নাই। আর সেই জায়গার মধ্যে আমার আল্লাহ নিজে আমার নবীরে দাওয়াত দেয়। দাওয়াত দিয়ে আমি আরশে আজিমের মধ্যে মেরাজ শরীফে নিয়ে যাই রে বাজান। মেরাজের মধ্যে নেওয়ার পরে আমার নবী খুশি থাকবে। আমার নবী জাহান্নাম দেখার পরে আমার নবী চিন্তা করলো উম্মতদের কি হবে। আমার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমার উম্মতদের কি হবে? আমার উম্মতদেরকে এই আগুনের মধ্যে ফালাইবেন। আমার আল্লাহ কো বন্ধুরি, ও আমার বন্ধু হাবিব, আপনি টেনশন করবেন না। যাদের ভিতরে জাররা পরিমাণ ঈমান থাকবে, আপনি নবীর মহব্বত থাকবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আর একটু জোরে কয় না আমার নবী রহমাতুল লিল আলামিন। আমি খুব শর্টকাট করে বলতেছি বাজান, আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিনকে জাহান্নাম ঘুরাইলেন, জান্নাত ঘুরাইলেন, ফুলসিরাত ঘুরাইলেন, সমস্ত কিছু ঘুরানোর পরে আমার নবী রহমাতুল লিল আলামিন প্রায় 27 বছর কাটিয়ে ফেলছেন। কয় বছর? কথা কয় না, কয় বছর? 27 বছর কাটিয়ে ফেলছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। খুশি না আপনারা? আমি খুব শর্টকাট করতেছি। তারপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শেষই, আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি দুনিয়াতে চলে আসবেন। এর ভিতরে কিন্তু 27 বছর শেষ। কয় বছর? 27 বছর শেষ। আমার নবী দুনিয়াতে যখন চলে আসবেন তার মধ্যে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। কার সাথে? কথা বলে কার সাথে? মুসা নবীর সাথে। কার সাথে দেখা? মুসা নবীর সাথে দেখা। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে আমার আল্লাহ কি দিয়েছে? সুবহানাল্লাহ কইবেন না? বলতেছে কি দিয়েছে? আমার নবী রহমাতুল লিল আলামিন বলতেছে আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। আর একটু জোরে কয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিছে। আমার আল্লাহ যখন আমার নবীকে বলতেছেন 50 ওয়াক্ত নামাজ দিছে, মুসা কালিমুল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার নবী রহমাতুল লিল আলামিনকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার আল্লাহর দরবারে যান, আল্লাহর দরবার থেকে আবার নামাজটা কমিয়ে নিয়ে আসেন। আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি আল্লাহর দরবারে গেলেন। আল্লাহর দরবারে যাওয়ার পরে আমার আল্লাহকে বলেন, আল্লাহ আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ঠিক এমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ কমাইলেন। আবার মুসা কালিমুল্লাহর সাথে দেখা। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আপনার আল্লাহ আপনাকে কয় ওয়াক্ত নামাজ দিছে? আমার নবী রহমাতুল লিল আলামিন বলতেছে, আমার নবী রহমাতুল লিল আলামিন বলে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমায়া 45 ওয়াক্ত নামাজ দিছে। এইভাবে বলতেছেন। মুসা কালিমুল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আরো কমাই নিয়ে আসেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি আবার আল্লাহর দরবারে গেলেন। এইভাবে আসা যাওয়া করতে করতে 9 বার আইছে। কয়বার? 9 বার আসছে। এবার 50 থেকে 5 নং 45 বাদ দেন, থাকে কত? কত? আজকে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়িনি। কথা কয় না, পড়ি না। আজকে বাজান আমার নবী রহমাতুল লিল আলামিনকে এখানে একটা খুব রহস্যমূলক একটা কথা রয়েছে। আমার ভাই মাওলানা মোল্লা জিলানী রাজা নাইমি উনি এই কথাটা বলবে, আমি এখানে যাচ্ছি না কারণ অনেক সময় লাগবে। জোরে বলেন ঠিকই না? মাত্র ঢুকছিলাম আর কি। জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া মুনকার নাকির আসবে নি কবরের মধ্যে আসবে তো কবরের মধ্যে কায়তলার জমিনে মধ্যপাড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কবরস্থানের মধ্যে যারা শুইছে তাদেরকে মুনকার নাকির ফেরেশতারা আইসিনি প্রশ্ন করছেনি আমার দাদাও শুয়ে আছে তারও ছাড়ছে কেউ ছাড় দিছে এই কবরের মধ্যে কিছুদিন আগে আমার নানাও শুয়ে গেছে আমার আল্লাহ কিন্তু মুনকার নাকিরে মানা করে নাই মুনকার নাকির ফেরেশতাদেরকে পাঠিয়েছে তাদের থেকে সওয়াল নিয়েছে কথা বলেন ঠিক কি না কার জন্য মাফ আছে একটু মহব্বতে বলেন মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া থাকিবেন নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন মারহাবা ভাই একটু সময় নিতেছি আর 2 মিনিট তারপরে আমার নবী রহমাতুল আলামিন যখন দুনিয়ার মধ্যে আসলেন এবার আমার নবীর সাহাবীদেরকে পায় নাই এবার আবু লাহাব আবু জাহেল যারা রয়েছে তাদেরকে বলতেছেন আমার নবী রহমাতুল আলামিন তিনি মেরাজ করেছেন আল্লাহর সাথে তিনি মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে গেছেন যেই জায়গার মধ্যে হেঁটে গেলে 3 মাস সময় লাগে আর সেই জায়গার মধ্যে আমার নবী রহমাতুল্লাহ আলামিন এক রাতের মধ্যে 27 বছর কাটিয়েছে এখন বলতেছে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তো আমার নবীরে দেখতে পারে না সেই জায়গার মধ্যে কাফেররা বলতেছে যাক একটা সুযোগ পাইছি এর বেঈমান বানান যাবে নাউজুবিল্লাহ কইতেন না জোরে কোন নাউজুবিল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী ওই আমি 2 কদমে চুমু খাবো 2 কদমে বচরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী ওই আমার নবী নূরের নবী ঠিক না আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ঠিক না রে ওই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ওই নবীকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দয়া চাই পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী ওই আমি 2 কদমে চুমু খাবো 2 কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী পাইলে